যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কিন মুলুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। আসলে আমাদের সবাই আমরা সবসময় কথা বলি যে বাংলাদেশের গ্রাম যদি উন্নয়ন হয় তাহলে বাংলাদেশ উন্নত হবে, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা মুখে যতটা বলি, বক্তৃতায় যতটা বলি, কাজে ঠিক ততটা আমরা করি না। এটা আমাদের একটা সমস্যা আছে, তাই না? সরকার সবসময় চেষ্টা করে যে আপনার গ্রামে স্কুল হোক, রাস্তা হোক, আপনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হোক, কিন্তু জনগণের মানুষের যদি আপনার আয় বৃদ্ধি না পায় তাহলেও কিন্তু কোনো উন্নয়নই কাজে লাগবে না, তাই না? এই জিনিসটাই আপনার আমাদের আজকে আমি যতগুলো আলোচনা শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে বিআরডিপির মূল কাজটা হচ্ছে ওই জায়গায় যে জনগণকে সম্পৃক্ত করা, জনগণকে সংগঠিত করা, তাকে প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে যে পণ্য সে যে জিনিসটা সে উৎপাদন করবে সেটাকে বাজারজাত করে আয় করা, তাই না? এই কাজটা আপনারা ইতিমধ্যে করছেন। আপনাদের আমি যে শুনেছি এখানে আপনাদের প্রায় 1,81,000 সংগঠন আছে সারা দেশে, বিশাল ব্যাপার একটা, এবং একই সঙ্গে প্রায় 54 লক্ষ সদস্য আছেন আপনার এই সংগঠনগুলো। এটা একটা বিশাল শক্তি। এই শক্তিকে দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের চেহারা আমূল পরিবর্তন করে দিতে পারি। আমাদের বাংলাদেশ তো ছোট্ট দেশ একটা, এবং এটা এখনও কিন্তু আপনার খুব লিস্ট ডেভেলপ বলা হয়, এটা একেবারে কম উন্নত। আমাদের মানুষ অনেক গরিব, গ্রামে, ঠিক না? অনেক গরিব মানুষ। আমরা এই দারিদ্র্য থেকে উঠতে চাই, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে, তাই না? এবং আমাদের গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে। আমার অনেক বয়স হয়েছে, আমি অনেক কিছু দেখে এসেছি পৃথিবীতে। আমি আপনাদের একটা কথা বলতে পারি যে আমরা যদি নিজেরা নিজেদের পরিবর্তন চাই তা আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। কেউ এসে আমাদের কিছু করে দিয়ে যাবে না, না যাবে পার্শ্ববর্তী দেশ অথবা আপনার দূরের দেশ অথবা আপনার সেই মার্কিন মুলুক থেকে কেউ এসে আমাকে সুন্দর করে দিয়ে যাবে না, তাই না? আমাকে আমার নিজের কাজ নিজেকে করতে হবে। আজকে আমাদের তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী যে কাজগুলো শুরু করেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এসেই প্রথম দিনই ঘোষণা করেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা নিয়েছে তাদের ঋণ মকুব করে দেওয়া হলো। এতে করে আমাদের কৃষকেরা প্রায় লক্ষ লক্ষ কৃষক মুক্তি পেয়েছেন। আমাদের খাল খনন কর্মসূচি তিনি আবার শুরু করেছেন। আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি আবার চিন্তা করে দেখেন যে আমরা গ্রাম সরকারটা করতে পারি কিনা। গ্রাম সরকারটা করলে আমার নেতৃত্বটা গ্রামে শুরু হবে, তাই না? সেখানে নেতৃত্বকে শুরু হবে। দেখা যাক, আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমি আপনাদেরকে বললাম আমি বক্তব্য বাড়াবো না, আমি সেইভাবে আপনাদেরকে খুব বেশি কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই যে অতীতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। আমাদের ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি আমরা। আপনারা সেখানে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করেন। তার যে কর্মসূচিগুলো নিয়েছেন সেই কর্মসূচিগুলোকে আমরা সবাই সাহায্য করি, সহযোগিতা করি। আর একটা জিনিস, দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। আমরা দুর্নীতি দেখতে চাই না। আমরা কোথাও যে আপনার মানুষের যে হক, সে হক নষ্ট করে, এটা আমরা দেখতে চাই না, ঠিক না? এটা জোর মনে করতে হবে। এবং আমি নিজে যদি ঠিক থাকি তাহলে আমি অন্যদেরও ঠিক করতে পারবো। এটা খুব বড় কথা, মনে রাখতে হবে সেটা। আমি চেষ্টা করব যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে সমস্যাগুলো আছে আলাপ করছিলাম সেক্রেটারি সাহেবের সঙ্গে, তাকে আমরা একটা এই বিআরডিপি সমবায়, দেখুন সমবায় আন্দোলন ব্যর্থ হয়ে গেছে, আমরা এখানে ব্যর্থই বাংলাদেশে। অথচ পাশের দেশ আমাদের ইন্ডিয়া, সেখানে আমূল একটা আপনার প্রতিষ্ঠান ভীষণ সাকসেস। আপনার
হরিয়ানাতে আপনার এইসব পাঞ্জাবে আপনার কৃষকদের যে সমবায়গুলো অত্যন্ত ভালো করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে সমবায় সফল হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে আপনার সমবায়টা খারাপ হয়ে গেছে। এটাকে আবার ডাকতে হবে, জাগিয়ে তুলতে হবে, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়ে আমরা আপনার ভালো করতে পারি।